আচ্ছা, কখনো কি আপনার এরকম মনে হয়েছে যে দিন, মাস বা বছর পেরিয়ে চলেছে কিন্তু আপনি সময়ের সঠিক ব্যবহার করতে পারছেন না? সেটা হতে পারে পড়াশোনার ক্ষেত্রে, সেটা হতে পারে কাজের ক্ষেত্রে, আবার সেটা হতে পারে পার্সোনাল লাইফ, রিলেশনশিপস এগুলো মেনটেন করার ক্ষেত্রে। আপনার যদি কখনো মনে হয়ে থাকে যে আপনি যদি সঠিক টাইম ম্যানেজমেন্ট করতে পারেন তাহলে আরও অনেক বেশি প্রোডাক্টিভ হতে পারবেন কিংবা অনেক বেশি কিছু অ্যাচিভ করতে পারবেন, তাহলে আজকের এই ভিডিওটা আপনার জন্য। আজকের এই ভিডিওতে কথা হবে টাইম ম্যানেজমেন্টের কিছু ইজি আর এফেক্টিভ টিপস নিয়ে, যেগুলো যদি আমরা নিজের জীবনে অ্যাপ্লাই করতে পারি আমরা নিজের জীবনকে অনেক অংশেই বদলে ফেলতে পারবো। তো চলুন শুরু করা যাক টিপ নাম্বার 1 দিয়ে। সেট রিয়েলিস্টিক গোলস। দেখুন, গোল সেট করা আমাদের প্রত্যেকের জন্য খুব ইম্পর্টেন্ট টাস্ক, কিন্তু সেই গোল সেটিং যদি আনরিয়ালিস্টিক হয় তাহলে কিন্তু দিনের শেষে আমরা ডিসঅ্যাপয়েন্টই হব। আমরা নিজের গোলের পেছনে অনেক হার্ডওয়ার্ক করার পরেও আমাদের কিন্তু মনে হবে আমাদের টাইম ওয়েস্টই হলো। তাই বলে কি আমরা বড় গোল সেট করব না? অবশ্যই করব, কিন্তু আমাদের নিজের সিচুয়েশান অনুযায়ী সেই বড় গোলকে ছোট ছোট স্টেপে ভাগ করে নিতে হবে। যেমন ধরুন, আপনি কখনো এক্সারসাইজ করেন না, তাই বছরের প্রথমে গোল সেট করলেন ডেইলি 2 ঘন্টা জিমে যাবেন। এবার আপনিই চিন্তা করুন, যে কখনো এক্সারসাইজই করে না সে যদি প্রথমেই 2 ঘন্টা ডেইলি জিম করার গোল সেট করে ফেলে তাহলে সে সেটাকে কি লং টাইম কন্টিনিউ করতে পারবে? 2-4 দিন করার পরই তার ওটা একটা বার্ডেন মনে হবে। কিন্তু সে যদি প্রথমে 30 মিনিটের গোল নিয়ে এক্সারসাইজ করা শুরু করে তাহলে এই গোলটা কিন্তু রিয়েলিস্টিক গোল হবে। এবার তার সময়ের সঙ্গে সঙ্গে 30 মিনিটটা হ্যাবিট হয়ে গেলে একটু একটু করে কিন্তু সে সময় বাড়াতে পারবে এবং এক সময় গিয়ে এই সময়টা বাড়তে বাড়তে তার 2 ঘন্টার গোলও হয়তো অ্যাচিভ হয়ে যাবে। সেই জন্য গোল সবসময় রিয়েলিস্টিক সেট করুন, বড় গোলকে ছোট ছোট গোলে ভাগ করে নিন, তাহলে কিন্তু দিনের শেষে আপনি ডিসঅ্যাপয়েন্টেড হবেন না। দিনের শেষে আপনার মনে হবে না যে এত সময় ধরে করা আপনার হার্ডওয়ার্ক বৃথা গেল, মনে হবে না যে আপনার সময় নষ্ট হলো। টিপ নাম্বার 2, অ্যাভয়েড মাল্টিটাস্কিং। অনেক সময় আমরা একসাথে অনেকগুলো কাজ করতে গিয়ে অর্থাৎ মাল্টিটাস্কিং করতে গিয়ে পাজলড হয়ে যাই। আমরা ভাবি যে আমরা মাল্টিটাস্কিং করে হয়তো অনেক টাইম সেভ করে নেব, কিন্তু মাল্টিটাস্কিং করতে গিয়ে যেহেতু আমরা একটা কাজে ঠিকমতো ফোকাস করতে পারি না, তাই কিন্তু আলটিমেটলি না কোনো কাজটাই সঠিকভাবে হয় আর না তো কম সময়ের মধ্যে হয়। উল্টে আমরা আরও বেশি সময় আর এনার্জি নষ্ট করে ফেলি। সেই জন্য একটা কাজ শুরু করলে সেই কাজটাতে ফোকাস করুন, সেটা শেষ করে তারপরই দ্বিতীয় আর একটা কাজ শুরু করুন। টিপ নাম্বার 3, ব্রেক প্রোক্রাস্টিনেশন সাইকেল। এখনকার কাজ পরের জন্য ফেলে রাখা, যেটাকে আমরা প্রোক্রাস্টিনেশন বলি, সেটা কিন্তু টাইম নষ্ট হওয়ার অনেক বড় একটা কারণ। আমরা আজকের কাজ কালকের জন্য, পরশুর জন্য ফেলে রেখে দিই, আর পরে যখন সেই কাজটা শেষ করার সময় এসে পড়ে তখন কিন্তু আমরা টেনশনে পড়ে যাই। আর টেনশনে পড়ে কিন্তু আমাদের সেই কাজটা আলটিমেটলি যে কোয়ালিটির আমরা চাই সেই কোয়ালিটির হয় না। আর প্রোক্রাস্টিনেশনের জন্য কিন্তু আমাদের সব কাজ শুধু পেছোতেই থাকে। আর খেয়াল করে দেখবেন, একবার একটা কাজ পেছোতে থাকলে সেই কাজটা করার মধ্যে গ্যাপ তৈরি হয়ে গেলে সেই গ্যাপ ক্রমশ বাড়তেই থাকে। তাই আমাদের সবার আগে এই প্রোক্রাস্টিনেশন সাইকেলকে ব্রেক করতে শিখতে হবে। একদিন যদি আমরা কোনো কারণবশত নিজের কাজকে পিছিয়ে দিই তাহলে কিন্তু পরের দিন আর সেটাকে পেছনো চলবে না। এতে করে প্রোক্রাস্টিনেশনের যে সাইকেল সেটা তৈরি হবে না। একটা কাজের জন্য আরেকটা কাজ, সেটার জন্য আবার একটা কাজ, এভাবে একটা একটা করে কাজকে পিছিয়ে দেওয়ার যে সাইকেল সেটা তৈরি হবে না। আর আলটিমেটলি একটু লং টাইমের পরে গিয়ে আপনি দেখবেন যে আপনার প্রোডাক্টিভিটি অনেক বেড়ে গেছে। টিপ নাম্বার 4, লার্ন টু সে নো। নিজের টাইম ম্যানেজমেন্টকে সঠিক করতে হলে আমাদের সবাইকে সব কিছুতে হ্যাঁ বলা বন্ধ করতে হবে। যেখানে আমাদের পার্টিসিপেট না করলেও চলবে সেখানে কিন্তু আমাদের না বলতে শিখতে হবে। আমাদের অনেকের এটা একটা বড় প্রবলেম যে আমরা কাউকে কোনো কিছুতেই না বলতে পারি না। আর এই না বলতে না পারার অভ্যাসটা আমাদের প্রচুর টাইম নষ্ট করে দেয়। এটা আমাদের বুঝতে হবে যে সব কিছুর জন্য টাইম বের করা সম্ভব নয়। নিজের গোলকে অ্যাচিভ করতে হলে আমাদের কিন্তু কিছু বাউন্ডারিজ সেট করতে হবে। আমাদের এটা ক্লিয়ার থাকতে হবে যে আমরা কোনটা করব আর কোনটা করব না। তাই বলে এরকম নয় যে কারোর কোনো দরকারের সময় আমরা তার পাশে থাকবো না, কিন্তু যেখানে দরকার নেই সেখানে কিন্তু আমরা নিজের টাইম ওয়েস্ট করব না। টিপ নাম্বার 5, লিমিট ইওর ডিসিশন মেকিং টাইম। আমরা অনেক সময় ছোটোখাটো ব্যাপারেও সিদ্ধান্ত নিতে অনেক দেরি করে ফেলি, আর এটার জন্য আমাদের অনেক সময় নষ্ট হয়ে যায়। আমরা প্রতিটা ছোটোখাটো সিদ্ধান্ত নেওয়ার জন্য এত বেশি ওভার অ্যানালাইসিস করে ফেলি, এত বেশি ওভার থিঙ্কিং করে ফেলি যে আমাদের সিদ্ধান্ত নিতে নিতেই এনার্জির অর্ধেক নষ্ট হয়ে যায়। আর যখন প্রকৃত কাজটা করার সময় আসে তখন আমরা সেই কাজটা করার জন্য পর্যাপ্ত এফোর্ট দিতে পারি না। এই জন্য ছোটোখাটো প্রতিদিনের কাজের ব্যাপারে যখন কোনো সিদ্ধান্ত নেবেন তখন অত বেশি ওভার থিঙ্ক না করাই ভালো।
সবসময় যে আমরা সঠিক সিদ্ধান্তই নিতে পারবো এটা অলমোস্ট ইম্পসিবল। আমাদের নেওয়া সিদ্ধান্ত কিছু সময় সঠিক হবে, আবার কিছু সময় ভুলও হবে। সময়ের সঙ্গে সঙ্গে আমরা আমাদের নেওয়া ভুল সিদ্ধান্তগুলো থেকে যত শিখব আর আমাদের অভিজ্ঞতা যত বাড়বে, সিদ্ধান্ত সঠিক হওয়ার পার্সেন্টেজও কিন্তু ততই বাড়তে থাকবে। তাই ডিসিশন মেকিং টাইমকে কমিয়ে আনুন, নিজের নেওয়া ডিসিশনের ওপর বিশ্বাস রাখুন, তার জন্য কাজে ফোকাস করুন, কিছু ভুল হয়ে গেলে সেটাকে কারেকশন করুন আর এগিয়ে চলুন। দেখবেন আপনি নিজের সময়ের অনেক বেটার ব্যবহার করতে পারছেন। তো আশা করি আজকের এই 5টা টিপস আপনাকে সঠিক টাইম ম্যানেজমেন্ট করতে এবং জীবনে সফল হতে সাহায্য করবে। ভিডিওটা ভালো লেগে থাকলে এটা একটা লাইক করবেন, আর এরকম ভিডিও আরও দেখার জন্য এই চ্যানেলকে সাবস্ক্রাইব করে সাথে থাকবেন। আপনাদের সঙ্গে দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি আরও একটা নতুন ভিডিওতে। ততক্ষণ স্টে হ্যাপি, স্টে হেলদি অ্যান্ড স্টে মোটিভেটেড।